নমস্কার, কুণাল ঘোষ। একটা কাণ্ড ঘটছে, নানা কাণ্ড ঘটছে চারপাশে, দমন পীড়নের একটা কাণ্ড ঘটছে। উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের এই সক্রিয়তা দেখে এখানে এখন একটা অদ্ভুত কাণ্ড ঘটছে। সেটা হচ্ছে একাধিক থানা একসঙ্গে জেগে উঠে আমাদের যারা কর্মী নেতা উত্তর কলকাতা থেকে উঠে রাজ্য নেতৃত্বে আসছে, ছাত্র যুব, তাদের ফোন করে করে সব ডাকতে শুরু করেছে। অদ্ভুত অদ্ভুত। যখন মানিকতলা থানার ঘটনা পাচ্ছি, সেই সময় বরতলা থানার ঘটনা পাচ্ছি, সেই সময় আর একটা থানার ঘটনা পাচ্ছি, সেই সময় লালবাজারের ঘটনা পাচ্ছি। কখনো কোনো থানায় ওসি দেখা করছেন, কোনো থানায় অ্যাডিশনাল ওসি দেখা করছেন, কোনো থানায় অন্য অফিসার, কোনো আবার পুলিশ কর্মী কার বাড়ি চলে যাচ্ছেন। সব মোটামুটি একই ঘটনার সময় ঘটছে এবং বক্তব্যটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এটা করা যাবে না, এটা হচ্ছে মূল বক্তব্য। এমনকি লালবাজারে ডেকে একটি পুজো কর্তাদের বলা হয়েছে যে ওই ধাঁচে আর পুজো করা যাবে না, যদি ক্লাবটা বাঁচাতে হয় তাহলে চেঞ্জ করতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, বিজেপির সংগঠন নেই মোকাবিলা করতে, গোটাটা পুলিশ দিয়ে লজ্জা করছে না? মৃত্যুঞ্জয় পাল, তাকে আজকে বসিয়ে রেখেছে মানিকতলা থানা, আগামীকাল ডেকেছে চিতপুর থানা। আমি মাননীয় ওসিদের বলবো, দেখুন মৃত্যুঞ্জয়ের বয়স অল্প, অনেক দিন বাঁচবে, কেন এইসবের মধ্যে চক্করে পড়ছেন বলুন তো? আমরা তো সবাই একসঙ্গে একটা টিমে রাজনীতি করি, সবাই আছি, মাথার উপর মমতা দিয়ে আছেন, এটা হচ্ছেটা কি? এবার কাল মৃত্যুঞ্জয়, সুব্রজিৎ ওরা বীরভূমে ছাত্র 28 আগস্ট ওইসব নিয়ে মিটিং করছিল, তো ওখান থেকেও শোনা যাচ্ছে সব নালিশ টালিশ হচ্ছে। অ্যাকচুয়ালি বিজেপির সরকার, এই পুলিশ যাদের হাতে, তারা যে এই গেঞ্জি জাঙ্গিয়া সর্বস্ব এই চাটন ক্যাম্পকে পাম্প করতে গিয়ে 21শে জুলাই ফেল করেছে। প্লাস্টিকের চেয়ার ভরাতে পারেনি, ওদের নাকি 60টা MLA। যাই হোক, এখন 28শে আগস্ট এই যে আবার আমাদের সমাবেশটা তৈরি হচ্ছে, বাড়ছে, সেটা ঠেকাতে আর চাটনদের, আর বিজেপি হয়ে গেছে পুরোটা। বিরোধী দল যাদের বলছে ওটাও বিজেপি, গোটাটা বিজেপি, সরকারে বিজেপি। অ্যাকচুয়াল বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন। ফলে আমি আপনাদের জানিয়ে রাখছি, মাননীয় ওসি মানিকতলা, মাননীয় ওসি চিতপুর, মাননীয় ওসি এনি আদার পুলিশ স্টেশন, আমাদের কেউ কোনো ভুল করলে আপনি নিশ্চয়ই ডাকবেন, হস্তক্ষেপ করবেন, আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু শুধুমাত্র ভয় দেখানোর জন্য, হয়রানি করার জন্য আপনারা যেটা ডাকছেন, এটা কিন্তু আপনারা ঠিক করছেন না। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং যারা যারা এগুলো করবেন আমরা জনগণের সঙ্গে ভাগ করে নেবো আমাদের অভিজ্ঞতাগুলো, সকলকে জানিয়ে দেবো। রাগঢাক গুড় কিসের আছে? একটা ইয়াং ছেলে, কখনো মৃত্যুনকে ডাকছেন, কখনো শক্তিকে হ্যারাস করেছেন, কখনো আমাদের শুভ্রজিৎকে হ্যারাস করছেন, কখনো 3 নম্বর ওয়ার্ড থেকে খবর আসছে, কখনো 12 থেকে খবর আসছে, কখনো 57 থেকে খবর আসছে, কখনো 34 থেকে খবর আসছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, বিভিন্ন থানা থেকে খবর আসছে। আমি অনুরোধ করব, এই যে আপনারা ডেকে ডেকে বসিয়ে রাখা, হয়রান করার যেটা নিয়েছেন, এবং আজ একই সঙ্গে একাধিক থানা জেগে উঠেছে, তাতে আরও বোঝা যাচ্ছে যে আমাদের এই উত্তর কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমটাকে আপনাদের বসেরা রাজনৈতিক ভয় পাচ্ছে। আর তাদের যারা জুতো চাটছে, এখন জুতো চাটছে, চাটন রীত আর তার রাজনৈতিক বাবারা ভয় পাচ্ছে বলে আপনাদের কাঁধে বন্দুক রেখে আমাদের ছেলেদের হ্যারাস করছে। প্লিজ এগুলো করতে দেবেন না। আমরা রাজনীতি করা ছেলে, রাজনীতি আমরা নিশ্চিতভাবে সামাজিক কাজ, রাজনীতি এগুলো চলবে। আপনারা এসবে দয়া করে পার্টি হবেন।